না, আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিছি। মানে এই 60 জনের মতো যারা একটু অসুস্থ বয়স্ক তাদের আমরা শুধু এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইলো 60,000। আর একটা জানেন যে আপনারা যে আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল, এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংদু ইটা ছিল, ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা না। আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি, তাও কিন্তু অফিসিয়ালি করা যাচ্ছে না, যেহেতু এই একটা সমস্যা তো আছে। তো আমাদের সরকার চেষ্টা করতেছে এইটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করার জন্য। প্রত্যাবর্ষণ সম্বন্ধে আমি অত ডিটেল বলতে পারবো না, এটা আপনারা সে যদি জিজ্ঞেস করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবেন। প্লাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার একজন স্পেশাল এনভয় নিয়োগ করে দিয়ে হয়েছে এটা করার জন্য, এবং আমরা সবাই একসাথে কাজ করছি। আমরা হয়তো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একটা ভালো ফল পাবো। 2 মাসে না, এই বছরের অ্যাকোমোডেশন না না হইলে হয়তো এটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা, যেহেতু আমরা তো থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হয়েছে, এটার অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। এটার অনুমান এটা প্রায় 1.5 থেকে 2 বছরের ভিতরে, গত 1.5-2 বছরের ভিতরে। এখানে দুর্নীতি, এখানে আপনারা তো বর্ডারে থাকেন, আপনারা ওখানে দেখতে পারবেন ওই জায়গার পরিস্থিতিটা কি।